এ তো দেখি মাংসের বাজারে আগুন লাগছে। একটানা 2 মাস বৃষ্টি। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে। 2 কেজি মাংসের দাম কিন্তু 900 টাকা। বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধ নেই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আকাশের অবস্থা তেমন ভালো নয়। রেডিওটা নিয়ে এসেছি, আজকের আবহাওয়ার খবরটা শুনে দেখি কি বলে খবরে। তুমি ঠিকই বলেছো ভাই। কি জানি আজ রসুন লাগানোই বৃথা যায় নাকি। ওই যে ওখানে গিয়ে বসে চলো ভাই। একটি বিশেষ ঘোষণা, আজ বিকেল 4টে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। একটানা আগামী 2 মাস বৃষ্টি হতে পারে। সবাই ঘরে শুকনো খাবার যার যা প্রয়োজন সব মজুত রাখার কথা বলা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো। ভাই, এটা কি শুনলাম? একটানা 2 মাস বৃষ্টি, মানুষের ফসল তো সব নষ্ট হয়ে যাবে। না জানি কি করবে গ্রামের মানুষ। কি খেয়ে বাঁচবো আমরা? তোমার আবার চিন্তা কিসের? তোমার তো মুরগির খামার আছে, সারা বর্ষার সময় মাংস খেতে পারবে। ভাই, আমাদের তো আর মুরগির খামার নাই। ধানে জমিটার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ভাই, আমাকে এখন বাড়িতে যেতে হবে। আজ আর রসুন লাগাবো না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল, সেই তো ভিজতে ভিজতে আবার বাড়ি যেতে হবে। তুমি এখন বাড়িতে এলে? একা একা এত কাজ কখন করব শুনি? একটু তাড়াতাড়ি বাড়িতে এলে মুরগিগুলোকে খেতে দিতে পারতে না? এদিকে সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টিও শুরু হয়েছে। চিন্তা করছো কেন? আমি তো চলে এসেছি। আর তুমি খাবার আনো, আমি খামারে খাবার দিয়ে দিচ্ছি। এমনিতেই ভিজে গেছি। মুরগিগুলো বেশ বড় হয়েছে, এবার মুরগিগুলো বিক্রি করে দাও, হাতে কিছু টাকা আসবে। মেয়েটার স্কুলের পরীক্ষার ফিও তো দিতে হবে বলো। গিন্নি, আমি আমার খামারের মুরগিগুলো দিয়ে ডিম করব ভাবছি। ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। মুরগির খাওয়ানো শেষ, আমি কাপড় পাল্টে ফেলি। বাবা, শুনলাম আজ থেকে নাকি একটানা 2 মাস বৃষ্টি হবে। আমাদের স্কুলও বন্ধ দিয়েছে। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? এটা তো ভালো কথা। স্কুল বন্ধ, তবুও বই পড়তে হবে মা। তুই যে আমার বড় স্বপ্ন। ঘন ঘন মেঘের গর্জন, সাথে অঝরে বৃষ্টি বইছে বাহিরে। এভাবে একটানা 10 দিন বৃষ্টি হওয়ায় হারানের মুরগির খামারের কিছু মুরগি ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায়। হাই হাই হাই, এটা কি হলো? কত আশা করে মুরগিগুলো পুষেছিলাম, আমার কতগুলো মুরগি মারা গেল। হে বিধাতা, এখন আমাদের সংসার কিভাবে চলবে? যা হবার তা তো হয়েই গেছে। হাজার চেষ্টা করলেও আমরা মুরগিগুলো ফেরাতে পারবো না। এক কাজ করি, বাকি যে মুরগিগুলো আছে আমরা সেগুলো আমাদের একটা ঘরে রেখে দিই। রান্নাঘরটাও চাল ফুটো, নয়তো ওখানেই রাখতে পারতাম। মা ঠিক কথা বলেছে বাবা। এখানে চারিদিক থেকে বাতাস আর বৃষ্টির জল আসছে। ঘরে রাখলে যদি মুরগিগুলো বাঁচে, না হলে এগুলো মারা যাবে। আমরা সবাই না হয় এক ঘরেই থাকবো। ঠিক আছে, তবে তাই করি চল। মা, তুই চাঁদাটা ঘর থেকে নিয়ে আয়। ভাই, কি করব? মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা। কোনো সবজি বাজারও উঠছে না। মাছ ধরে বিক্রি করব, সেটারও কোনো উপায় নেই। এই বাড়িতে বাজার নেই, কোনো মাছ নেই। তোমার বৌদি তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না। কি করব বলো দেখি? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আরে নিজেরাই তো খেতে পারছি না,
সবজি মাছ কেমন করে বিক্রি করব দাদা? বাড়িতে কয়টা মুরগি আছে, কাল থেকে হাটে আনবো আর মাংস বিক্রি করব। বাজারে মাংস নেই বললেই চলে। তবে তাই করো, না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা। যে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানেন। খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই। ও ভাই, মাংসের ব্যবসা করবে নাকি এবার? রতনদার সাথে কথা বলছিলে শুনলাম। এই গ্রামে তুমি, আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না। দাদা তো মুরগি দিয়ে ডিম পাড়াবে, আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই, বাজারে কোনো লোকজন নেই, আমরা দেখে আর কি করবো। দোকান বন্ধ করে রেখে বাড়ি চলো, এসব পরে ভেবে দেখা যাবে। ভাই বলি, এই বৃষ্টি যতদিন থাকবে মানুষ তো আর না খেয়ে থাকবে না। চল আমরা মাংস বিক্রি করি বেশি টাকা দামে। বাজারে কিছু না থাকায় বাধ্য হয়ে সবাই মাংস কিনবে। কি বলছো তুমি? মাংসের দাম বেশি নিবা? এমনিতেই ঘরে ঘরে অভাব, বাজারে কোনো সবজি তরি তরকারি কিছুই উঠছে না, তার উপর মাংসের চড়া দাম, সবাই কিনতে পারবে? কিনবে মানে সবাই কিনবে। দেখো ভাই, আমি কি করি, এই বৃষ্টিতে তো সবজির দোকান বসবে না, বসবে শুধু মাংসের দোকান। আমাদের তো এই সুযোগে বেশি টাকা হাতিয়ে নিতে হবে। ঠিকই বলেছো ভাই, লোক বাজারে আসতে আর ফিরে যাচ্ছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। তুমি বুদ্ধি না দিলে হয়তো ঠকে যেতাম। বলি, তুমি আজকেও খালি হাতে এসেছো? বাজারে সবজি নেই মানলাম, মাছ মাংস নেই নাকি? একটু মাছ মাংস তো কিনতে পারো। শুধু মরিচ দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? বর্ষা শুরু হয়েছে থেকে মরিচ কচলি এই ভাত খাচ্ছি। বউ, এই আজ একটু কষ্ট করো, এই কাল থেকে মাংসের বাজার বসবে। এই কাল মাংস কিনবো। বাজারে কিছুই ওঠেনি আজ, জানোই তো, মাঠ পুকুর নদী সব ডুবে একাকার। মাছ ধরবে কেমন করে সবাই? ঠিক আছে ঠিক আছে, তোমার তো যত অজুহাত। কাল যেন মাংস আসে বাড়িতে, বলে রাখলাম। এখন আমি শুধু ভাত রান্না করব, সেটাই খাবে তুমি। ওগো, তাহলে কাল মুরগি বাজারে তুলবে? মাংসের দাম বেশি করে রাখবে। এবার তো তাহলে সব লাভ আর লাভ। তোমার দাদা তো খুব ভালো মানুষ। তোমার দাদার মুরগি সব তো মারা যায়নি, অল্প কিছু মুরগি মারা গেছে। আজ তুমি আর আমি রাত্রে গিয়ে বাকি মুরগি মেরে রেখে আসবো, যেন তোমার মতো আবার মাংসের ব্যবসা না ধরতে পারে। দাদার উদার মনের জন্য তো ব্যবসা করতে পারি না, তুমি ঠিকই বলেছো। কিন্তু সেটা কেমন করে করব বলো? শুনেছি দাদা নাকি তার মুরগিগুলো ঘরে রেখে দিয়েছে। তাহলে চলো, মুরগির খাবারে গিয়ে আমাদের খেতে দেওয়ার কীটনাশকটা মিশিয়ে রেখে আসি। তাড়াতাড়ি খেয়ে নাও, সন্ধ্যা হয়ে এসেছে। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। বুদ্ধি বললে ভুল হবে, এই কুবুদ্ধি। কি বললে? তোমার ভালোর জন্য বুদ্ধিটা দিলাম বলে কথার খোঁচা মারছো? বাড়ি চড়ছো কেন গিন্নি? আমার খাওয়া শেষ, চলো আমরা লুকিয়ে লুকিয়ে যাই। গদাই আর লতা হারানের মুরগি মেরে ফেলার জন্য কীটনাশক নিয়ে হারানের বাড়িতে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে দাওয়ায় রাখা মুরগির খাবারগুলোতে কীটনাশক মিশিয়ে দেয়। এরে, বৃষ্টি পড়া ধরলো যে। চলো চলো, আমাদের কাজ শেষ। আশেপাশে কেউ নেই, আমাদের কেউ দেখেনি। তাড়াতাড়ি বাড়ি ফিরি, জল পড়ে ভিজে গেছি একদম। ছাতা আনলে ভালো হতো বলো। মা, ও মা, রাতের খাবারগুলো দিয়ে দাও। মুরগিগুলো চেঁচামেচি করছে, মনে হয় খুব খিদে পেয়েছে ওদের। দেখছিস না, এটো থালা বাসনগুলো ধুয়ে রাখছি। তোর বাবা বাজার থেকে আসুক, পরে দিলেই হবে। থাক, আমি মুরগিদের খাবার দিচ্ছি, তুমি কাজ করো। তিন্নি মুরগির খাবার আনতেই দরজা খুলে দাওয়ায় আসতেই পা পিছলে পড়ে যায়।
পড়ে গেলাম, পাটা গেল গো। ও মা, কোথায় তুমি? কি কি হলো কি তিন্নিমা? তোকে কতবার বলেছি বৃষ্টিতে নিচে নামবি না, আমার কোনো কথাই তো শুনিস না। এতটুকু কাজ বুঝি পরে করা যেত না? দিলি তো কতগুলো খাবার নষ্ট করে, সব তো বৃষ্টির জলে ভেসে গেল। এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই। আমি কি ইচ্ছে করে ফেলেছি? আমারও তো পায়ে লেগেছে। কি হলো কি গিন্নি? আর তিন্নির শরীরে কাদা কেন? এই বাদল সন্ধ্যায় কি হলো আবার? কি আর হবে, তোমার মেয়ে এই বৃষ্টির মধ্যে মুরগির খাবার নিতে এসে পড়ে গেছে, আর খাবারের বস্তা উল্টে সব খাবার জলে ভেসে যাচ্ছে। আমি যেন সব ইচ্ছে করে করেছি।